নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মহাকুম্ভ মৃত কুম্ভ, মহাকুম্ভ মৃত কূপ, কিন্তু ফুরফুরা শরীফে তিনি সেখানে ইফতার করতে গেলেন। ওটা ওনার কাছে অত্যন্ত পবিত্র জায়গা। মহাকুম্ভ হচ্ছে মৃত কুম্ভ। ফুরফুরা শরীফ উনি একদম ফুরফুর 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 করতে করতে সেখানে গেলেন। তিনি কি কি বললেন সেখানে গিয়ে একটু শুনুন। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। শুনলেন তো? তিনি বললেন আমি রোজাতে যাই, আমি ঈদে যাই, আমি ইফতারে যাই। আচ্ছা, রোজাতে কি করে যায় আমি তো জানি না। এটা ধর্না টর্না দিয়ে বসার মতো নাকি রোজা? রোজা রাখে। আমরা যেমন উপোস করি, আমরা উপোস করি। শিবরাত্রিতে কেউ উপোস করে, একাদশীতে কেউ উপোস করে, বাড়িতে কোনো পূজা পার্বণ হলে কেউ উপোস করে, উপোস করে পূজা দেয়। বিবাহের দিনে আমরা উপোস করি। সাত্ত্বিক জীবনযাপন আমরা করার পরে শুভ কাজে আমরা হাত দিই, এটাকে উপোস করা বলি। আমার মনে হয় মুসলমান ভাইদের যেটা রোজা রাখা, এটা একটা উপোস। এবং সারাদিন উপোস রাখার পরে, রোজা রাখার পরে তারা ইফতার করে, অর্থাৎ কিছু খাদ্য গ্রহণ করে। আপনি জবাব দিতে পারবেন? আপনি সারাদিন খেয়ে দিয়ে কি করি ইফতার পার্টিতে যান? ইফতার, এখন তো পার্টি হয়েছে, ইফতার পার্টি। কি করে যেতে পারেন আপনি? আপনি কি উপোস করেছিলেন? হ্যাঁ, আপনার বক্তব্যগুলো আমি আগে মানুষকে শুনাই। আপনি এক জায়গায় কিন্তু বলেছেন আমিও রোজা রাখি, ফিরাদ হাকিম এ কথা জানে, তাই আমার জন্য ওই চানা বা ছোলা সিদ্ধ করে নিয়ে আসে। কি বলেছিলেন শুনুন। ববি জানে আমিও রোজা রাখি, ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয়, সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায়, অনেকে সে খবর রাখে না। শুনলেন তো আপনারা? কিন্তু উনি রোজাতেও যান। কি করে রোজাতে যাওয়া যায়? রোজাতে হচ্ছে একটা উপোস রাখা। মানে বলতে বলতে উনি এমন বলে ফেললেন, আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে। একজন বিভিন্ন জায়গায় ঘুরে, কোথায় কোথায় ঘুরেছে সেই জানে, এসে সব গ্রামের মানুষ তো তাদের কাছে খুব করে চাটাম দিচ্ছে। চাটাম বোঝেন তো? অর্থাৎ গল্পকে বাড়িয়ে বলা, কথাকে হাত পা গজিয়ে বলা, একে বলে চাটাম। মানে আমি বিভিন্ন দেশ ঘুরে এলাম, আমি বিভিন্ন জায়গা ঘুরে এলাম, একদম হিমালয় থেকে কন্যাকুমারী সমস্ত জায়গা থেকে জায়গা দেখে বিভিন্ন দেশ দেশান্তর আমি দেখে এলাম। ওর মধ্যে একজন বললেন, তাহলে তো আপনার জিওগ্রাফি সম্পর্কে বেশ সুন্দর জ্ঞান হয়েছে। উনি বলে উঠলেন, আমি জিওগ্রাফিতেও 3 মাস ছিলাম। জিওগ্রাফিতে কি করে থাকা যায় সেটা উনিই জানেন, আর রোজাতে কি করে যাওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। মাননীয়া, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি মহাকুম্ভকে মৃতকুম্ভ বললেন, মৃতকূপ বললেন, ফুরফুরা শরীফে গিয়ে আপনি ফুরফুরার স্বভাবে যে কথাগুলো বললেন, শুধু ভোটের জন্য, শুধু গদি রক্ষার জন্য আপনার কাছে ধর্ম বলে কিছু নেই। আপনার কাছে অনেক কিছু আশা করে মানুষ। আপনি বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি সন্তান হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শুধু ভোটের রাজনীতি করতে গিয়ে আজ সনাতন হিন্দু ধর্মকে শেষ করে দিচ্ছেন। আজকে আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হবার জন্য আবার আবেদন রাখছি, জয় হরি বল, আপনারা ঐক্যবদ্ধ হন। যদি আপনাদের ধর্মকে বাঁচাতে চান, তাহলে এই তালিবানি জেহাদিদের হাত থেকে মুক্তি পেতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীকে হটান। 26-এ আপনাদের শেষ সুযোগ, আমি বারবার বলছি। সমস্ত হিন্দু প্রত্যেকে প্রতিজ্ঞা করুন, আমার ভোটটা আমি দেব, এবার বিজেপিতে দেব। এই প্রতিজ্ঞা আপনারা করুন, এইটুকুই আপনাদের কাছে দাবি রাখছি। হরি বল।